সতীন কিসের ভাগ্নি? এখন আমার ভাগ্নি আছে। খালু দেব লাগে আব্বা কইতে তাব্বার কাছে বিয়ে বহন যায়। আপন খালু কেমনে করে? খালুর সাথে 5 দিন ছিলে। আমি অন্যায় করছি, আমি স্বীকার করব। ঘরের ভিতরেই চলছিল নিষিদ্ধ প্রেমের টানাপোড়েন। সময় ও সুযোগ পেলেই আপন খালুর সঙ্গে ভাগ্নির চাহিদা ও অনৈতিক সম্পর্কে মেতে উঠতেন জাহেদা। দিনের পর দিন পরিবারের সবার চোখের আড়ালেই চলতে থাকত তাদের এই গোপন সম্পর্ক। তবে হঠাৎ করেই টানা 5 দিনের জন্য ভাগ্নি জাহেদাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যান খালু। আর এরপরই পরিবারের অন্য সদস্যদের মাঝে প্রকাশ্যে আসে এতদিনের গোপন বিষয়টি। জানা যায় জাহেদা তার খালাকে মায়ের মতো সম্মান করতেন আর খালুকে ডাকতেন বাবা বলে। খালার বাড়িতে নিয়মিত যাওয়া আসার এক পর্যায়ে খালুর প্রতি জাহেদার আলাদা ধরনের আকর্ষণ তৈরি হয়। প্রথম দিকে বিষয়টি গোপন রাখলেও এক পর্যায়ে খালুর কাছে নিজের অনুভূতির কথা জানান জাহেদা। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। জাহেদার খালা মমতা জানান, স্বামীর সঙ্গে ভাগ্নির ঘনিষ্ঠতার বিষয়টি তিনি প্রথম দিকে কিছুটা আঁচ করতে পেরেছিলেন। সন্দেহ হওয়ার পর তিনি ভাগ্নিকেও সতর্ক করেছিলেন। তবে খালুর সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেন জাহেদা। এদিকে খালুর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানো ভাগ্নি জাহেদা জানান, দীর্ঘ 5 মাস ধরে খালুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পাওয়ার আগেই তাদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা চলছিল বলে জানান তিনি। তবে যাকে এতদিন বাবা বলে ডাকলেন সেই খালুকেই কি বিয়ে করবেন? এমন প্রশ্নের জবাবে জাহেদা স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। এদিকে ঘটনার আরেক গুরুত্বপূর্ণ তথ্য জানান জাহেদার খালা মমতা। তিনি বলেন, তার স্বামী কারখানায় কাজের কথা বলে তাকে জানান 2-1 দিন বাড়িতে ফিরতে পারবেন না। কিন্তু পরে তিনি জানতে পারেন তার স্বামী একা নন, তার আপন ভাগ্নি জাহেদাকেও সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জে চলে গেছেন। এই খবর জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়। কারণ বিষয়টি শুধু স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর সঙ্গে জড়িয়ে পড়েছে আপন খালা ও ভাগ্নির সম্পর্ক। মমতা আরও জানান, তার স্বামী এর আগেও আরও অনেক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবং সংসার টিকিয়ে রাখতে তিনি এতদিন সব কিছু মেনে নিয়েছেন। তবে এ ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। বিষয়টি ছড়িয়ে পড়েছে শহর থেকে শহরে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে, যাকে এতদিন বাবা বলে সম্মান করা হতো সেই খালুর সঙ্গে কিভাবে এমন সম্পর্ক তৈরি হলো? আর আপন খালার সঙ্গে কিভাবে একই সম্পর্কে জড়িয়ে পড়লেন ভাগ্নি? ঘটনাটি সামনে আসার পর অনেকেই বিস্ময় প্রকাশ করে বলছেন, একজন খালু কিভাবে ভাগ্নির কাছে স্বামীর ভূমিকায়, আর একজন খালা কিভাবে নিজের আপন ভাগ্নির কারণে সতীনের অবস্থানে চলে আসেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মুখে।